ওই যে কুরুক্ষেত্রের গল্প, মহাভারতের কি গল্প? নিজে মাল হেরে যাচ্ছে খেলায়, বউকে লাগিয়ে দিচ্ছে দানে। এই তো হিস্ট্রি, এই তো হিস্ট্রি। বুঝতে পারছেন? এই হিস্ট্রি যারা শতক শতক ধরে বহন করে আসছে, এখানে পাঠিয়ে দিয়েছে। গর্গ, এই জেহাদি জানোয়ার গর্গ আজকে কি বলছে না, ওই তো এদের গল্প, মালেরা বাজিতে হেরে গিয়ে বউটাকে বাজিতে লাগিয়ে দিল। ওর কাছে মহাভারত কোনো ইতিহাস নয়, ওর কাছে হচ্ছে ওটা একটা গল্প, মালেদের গল্প। সেটা আবার কোন কনটেক্সটে বলেছে জানেন? ও গেছিল ভবানীপুরে একটু নিজের দেখাতে, আমি গর্গ, আমি জেহাদি বীর্যে তৈরি গর্ব, খান সেনাদের বীর্যে তৈরি হওয়া গর্গ, টিক্কা খানের মানুষ পুত্র আমি, যে বলেছিল আমরা তো যুদ্ধে হেরে যাচ্ছি, কিন্তু যত পারো হিন্দু মেয়ের মধ্যে, মুসলমান ওই পাকিস্তানের সৈন্যদের বলেছিল যত পারো হিন্দু মেয়েদের মধ্যে তোমাদের বীর্য ঢুকিয়ে দাও। ও মাল হচ্ছে গর্গ, হচ্ছে সেই একটা মাল। সেই গর্গ ভবানীপুরে গেছিল একটু চমকাতে, তখন বিজেপির ছেলেরা ওকে ঘিরে ধরে, আর তখন ওই সেন্ট্রাল ফোর্স ওকে রক্ষা করে ওখান থেকে। তারপরে বলতে না না না, সেন্ট্রাল ফোর্স টোর্স আমাকে কোনো করেনি। ওই সব মালেরা, ওই যাদের ইতিহাস হচ্ছে বউটাকে বাজিতে হেরে গিয়ে বউটাকে বাজিতে চড়িয়ে দিল, ওই ওই ওরা আমাকে উদ্ধার করেনি। কতখানি ঘৃণা, কতখানি ঘৃণা এই খান সেনাদের বীর্যে তৈরি হওয়া গর্গর আমাদের এই হিন্দুদের প্রতি, প্রত্যেকটি হিন্দু ধূলিকণার প্রতি, এই ভারতবর্ষের প্রত্যেকটা ধূলিকণার উপরে তার কি চরমতম ঘৃণা। তার কাছে একমাত্র সত্য হচ্ছে আরবি সংস্কৃতি, উর্দু সংস্কৃতি। পাকিস্তানের জনক জিন্না হচ্ছে তার মানস বাবা, অরিজিনাল বাবা হচ্ছে জিন্না। এই হচ্ছে গর্গ। চাকরি করে কোথায়? এই আইএসআই, বরানগরে যে আইএসআই, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট, ভারতের অন্যতম প্রাচীনতম সংস্থা, যেটা প্রতিষ্ঠা করেছেন রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য প্রশান্ত চন্দ্র মহালনবিশের মতো, প্রশান্ত চন্দ্র মহালনবিশের মতো একজন নমস্য ব্যক্তি, তার দ্বারা প্রতিষ্ঠিত। যে প্রশান্ত চন্দ্র মহালনবিশ ভারতকে ভালোবেসে সে ভারতের উন্নতির জন্য স্ট্যাটিস্টিক্যাল ইউনিট তৈরি করেছিল, ইনস্টিটিউট তৈরি করেছিল, যেখানে সমস্ত ভারতবর্ষের স্ট্যাটিস্টিক্স তৈরি হবে এবং ভারতবর্ষ সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সেই জায়গায় চাকরি করা এই গর্গ এই ভারতের প্রতিটি ধূলিকণাকে, ভারতের প্রত্যেকটি সভ্যতা সংস্কৃতিকে, এমনকি ভারতবর্ষের ভাষাগুলোকে পর্যন্ত সে ঘেন্না করে। এই যে বাংলা ভাষায় যে বাংলা পক্ষ বলে বাংলা বাংলা, ওটা হচ্ছে তার বাইরের ওই ট্যাবলেটের সুগার কোটের মতো, ওটা কিন্তু সে বাংলা নয়। বাংলা যদি সে হতো, এই বাংলাদেশের বুকে যখন দীপু দাসের মতো ছেলেকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, বাংলাদেশের যখন হিন্দু নারীদের একের পর এক ধর্ষণ করে কেটে কুচিয়ে ভাসিয়ে দেওয়া হয়, তখন সে বাংলা ভাষী ওই বাঙালিদের জন্য সে অস্ত্র বিসর্জন করত, প্রতিবাদ করত। সে কিন্তু করেনি। আসলে সে হচ্ছে খান সেনাদের বীর্যে তৈরি একটা মানুষ। সে বোঝে একমাত্র যে তার স্বপ্ন হচ্ছে উর্দু ভাষা আর আরবি সংস্কৃতি। ভারতের বুকে সে উর্দু ভাষা আর আরবি সংস্কৃতিকে আনতে চায়।
আর আপনার আমার মতো মানুষগুলোকে বোকা বানার জন্য সে বাংলা পক্ষ করে, সে হিন্দি, হিন্দুস্তান, গুটখাখোর দিনের পর দিন এই বিষ বাঙালির মধ্যে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর বিভ্রান্ত কিছু কিছু বাঙালি তার পেছনে ঘুরছে। কেন না? তারা মনে করছে যে ওই তো হিন্দুস্তানি, এরা তো তাদেরকে হিন্দুস্তানি বলে, ওই হিন্দুস্তানি হিন্দি ভাষা কথা বলা ওই লোকগুলো এখানে এসে রাজত্ব করছে। আরে এই যে কামারহাটির সাগর দত্ত হসপিটাল, গর্গ, তুই ওর পাশেই চাকরি করিস, ওই খানবীর্যের সন্তান গর্গ, তুই ওইখানেই চাকরি করিস। এখন তুই চাকরি করিস কিনা জানি না, তুই ছেড়ে দিয়েছিস কিনা। যদি ওখানে চাকরি করিস, তোর পাশেই হচ্ছে ওই কামারহাটি সাগর দত্ত হসপিটাল, সরকারি হসপিটাল, মনে রাখিস। সেখানে যেসব ডিরেকশন দেয়া আছে, যেসব লেখা আছে, উর্দুতে লেখা আছে, ইংরেজিতে লেখা আছে, বাংলায় লেখা আছে, সেখানে কিন্তু হিন্দিতে লেখা নেই। কেন? এই ভারতের ভাষা হিন্দিতে, যেহেতু সেখানে মুসলমানের সংখ্যা বেশি, আর তোর মতো লোক তার পাশে থাকে, তাই এটাকে এত তোরা ঘৃণা করিস এই হিন্দুস্তান, এই ভারত, এই হিন্দুদের, যে ওখানে হিন্দি ভাষাটা পর্যন্ত নেই। তুই তো বলিস না ওখানে কেন উর্দু থাকবে, তুই তো বলিস না ওখানে কেন উর্দু থাকবে, ওখানে বাংলা থাকবে। তুই কেন বলিস না উর্দু থাকবে? কেন তুই বাংলাকে ঘৃণা করিস? তুই বাংলাকে ঘৃণা করিস, তুই উর্দু, তোর হচ্ছে প্রপিতামহ হচ্ছে জিন্না, তুই হচ্ছে জিন্নার ঔরসের সন্তান, তার পরপুরুষের সন্তান, তুই হচ্ছিস গর্ব। তুই দিনের পর দিন বদমাইশি করে যাচ্ছিস। তুই আসামে চাকরি করেছিস, আসামে তুই মার খেয়েছিস। আমি ভারত সরকারকে বলতে চাই, এই রকম এক জেহাদি যে ভারত রাষ্ট্রের ধ্বংস চায়, যে ভারতের সমস্ত অনুধনিকণাকে সে ঘেন্না করে, সে মহাভারতকে এইভাবে কলঙ্কিত করে, ভারতবর্ষের আত্মা যাহা নেই ভারতে, যাহা নেই মহাভারতে, তাহা নেই ভারতে, সেই মহাভারতকে যে কলঙ্কিত করে, সেই গর্ব এই ভারত আত্মায় তৈরি যে আইএসআই, সেখানে সে চাকরি করে কি করে চাকরি করে। আজকে ভারত সরকারের কাছে আমার প্রশ্ন, কি করে তাকে এখানে চাকরি করতে দেওয়া যায়? আমি 93-তে একবার কমিশনার ইলেকশনে দাঁড়াতে চেয়েছিলাম। আমাকে বলা হয়েছিল তুমি দাঁড়াতে পারো, কিন্তু তুমি যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করো, তাই তুমি যদি যেত তোমায় চাকরি ছাড়তে হবে। আমি দাঁড়াতে পারিনি, ভয়, কারণ খাবো কি? কমিশনারগিরি করে টাউটারগিরি না করলে তো আমার খাওয়া জুটবে না। আর এই শুয়োরের বাচ্চা গর্গ, এই খান সেনাদের বীর্যে তৈরি হওয়া গর্গ, ওই টিক্কা খানের যে বলেছিল সমস্ত হিন্দু নারীকে, আমরা তো যুদ্ধে হেরে যাচ্ছি, কিন্তু সমস্ত হিন্দু নারী পেটে শরীরে ওই খান সেনাদের বলেছিল তোমাদের বীর্য ঢুকিয়ে দিয়ে যাও। এই খড়গ তো তাদেরই সন্তান। এই গর্গর মতো লোক কি করে আইএসআই চাকরি করে? কেন্দ্রীয় সরকারের কাছে আমার প্রশ্ন, ইমিডিয়েটলি ওকে স্যাক করতে হবে, ওকে পানিশমেন্ট দিতে হবে। আর যদি কেন্দ্রীয় সরকার যদি তাকে পানিশমেন্ট দিতে না দেয়, ও বন্ধু, ও হিন্দুরা, ও বাঙালিরা, আমাদেরকে দায়িত্ব নিতে হবে এই গর্গর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার। আর 4 তারিখের পরে আসছে সেই দিন, 4 তারিখের পরে আসছে সেই দিন আইএসআই যেতে হবে, ওখানে সিকিউরিটি দিয়ে জিজ্ঞেস করতে হবে গর্গ এখানে আছে কিনা। আর গর্গর বেরোনো পর্যন্ত আমরা, যেহেতু এটা ট্রেসপাসার্স উইল বি প্রসিকিউটেড লেখা আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট ইউনিট, তাই আমরা সেখানে আইন ব্রেক করে ঢুকবো না। আমরা সেখানে অপেক্ষা করব গর্গর বেরোনোর জন্য, এবং গর্গকে ওখানে বুঝিয়ে দেবো যে কে কার উরুতে তার বউকে রাখে, কে ওই মালেরা বউটা তার এটাকে করে দিল, বাসায় হেরে বেঁচে দিল, সব আমরা ওইখানে সেদিন আমরা বুঝিয়ে দেবো। তাই বন্ধু, গায়ে যদি বাঙালির রক্ত থাকে, গায়ে যদি হিন্দুর রক্ত থাকে, তাহলে এই খান সেনাদের বীর্যে তৈরি হওয়া গর্গকে ইঞ্চিতে সেটে বুঝিয়ে দিতে হবে। আসামের মানুষ বুঝিয়েছিল, আসামে বাঙালিদের সে বিভ্রান্ত করতে গেছিল, মুসলমানদের সঙ্গে হাত মিলিয়ে
অসমীয়াদের বিরুদ্ধে লড়ার জন্য সেখানে সে সাকসেসফুল হয়নি, বাঙালিরা তাকে মেরে তাড়িয়েছিল। আর এইখানে দিনের পর দিন সে বাংলা পক্ষ, বাঙালির নাম করে সে আমাদেরকে বিভ্রান্ত করছে। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে 4 তারিখে, ও বাঙালি আমাদের ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নিতে হবে, আমরা যদি বাঙালির সন্তান হই, আমরা যদি এক বাপের সন্তান হই, ওই গর্বকে গিয়ে ধরতে হবে। এবং কে কার উরুতে বসায়, কে কার বউকে বেঁচে দেয়, বুকে বুঝিয়ে দিতে হবে কোনটা গল্প আর কোনটা ইতিহাস। ওকে সেই দিন কিন্তু বুঝিয়ে দিতে হবে। ইশারাই কাফি হয়, আপনাদের বলছি ইশারাই কাফি হয়। আমি এই 76 বছর বয়সও খোড়া পা নিয়ে আমি থাকবো, এই খোড়া পা নিয়ে আমি সেদিন থাকবো। এবং প্রথম চরটা গর্গেরকে আমি মারবো, প্রথম চর যেটা মারবো সেটা আমি মারবো। তার জন্য যদি আমায় সারা জীবনের জন্য জেলে যেতে হয় আমি যাব। 2020 সালে যেরকম ওই বই মেলায় বিশ্ব হিন্দু পরের স্থলের সামনে এসে ওই বামপন্থী নকশালপন্থী ছেলেরা এসে ওখানে এসে ভারত মায়ের জমিতে রক্ত পড়ছে দেখিয়েছিল, সেদিন প্রথম মারটা কিন্তু আমিই দিয়েছিলাম। সেদিন অবশ্য আমার বয়স কম ছিল, 2020 সালে অনেক, পাও আমার ঠিক ছিল, তবু বলছি ওই প্রথম চরটা ওই আইএসআইয়ের বুকে আমি কিন্তু সবার আগে প্রথম চরটা দেবো। এবং গৌরকে বুঝিয়ে দিতে হবে কোনটা গল্প আর কোনটা সত্যি। আর ওই মালেরা কে কার বউকে উড়ুতে বসায় সেই দিন আমরা বুঝিয়ে দেবো। সেই দিন কিন্তু প্রত্যেককে আসতে হবে। যদি আপনি বাঙালি হন, হিন্দু রক্ত থাকে, যে গর্ব দিনের পর দিন আমাদের অপমান করে যাচ্ছে, তাকে ইঞ্চিতে ইঞ্চিতে তাকে বুঝিয়ে দিতে হবে।